তো বন্ধুরা নমস্কার, শান্তনার কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি একটা লোটে মাছের নতুন একটা রেসিপি নিয়ে। তার জন্য আমরা নিয়েছি ময়দা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ। লোটে মাছটা খুব নরম, তো এইগুলো দিয়ে ম্যারিনেট করলে ভাজলে লোটে মাছটা ভাঙবে না। এগুলো আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা মাছগুলো এভাবে করে মাখিয়ে আমরা তেলে ভেজে নেব। এইভাবে করে ভাজলে মাছগুলো একটাও ভাঙবে না। খুব চেপে চেপে মাখানোর দরকার নেই, মোটামুটি একটা মাখালেই হয়ে যাবে। এগুলো আমরা বাকিগুলো মাখিয়ে নেবো এরকম করে। আমরা মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, এবার আমরা মাছগুলো ভেজে নেব। এরকম করে আমরা সব মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমরা লাল লাল করে ভেজে নিয়েছি, একটা মাছ দেখুন ভাঙিনি। এবার আমরা উঠিয়ে নেব। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে, আমরা এবার উঠিয়ে নেব। আমরা ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেব। এরপর দেবো পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আদা আর রসুনটা দেব। এবার আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা মশলাগুলো সব দিয়ে দেব। আমাদের মশলা ভাজা হয়ে গেছে। মশলা দেওয়ার জন্য আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি, এগুলো আমরা দিয়ে দেব। অল্প একটু জল দেব, ভাজা পুরো পুড়ে যাবে, নাহলে গুঁড়ো মশলা তো। জল দিয়ে দিয়েছি। এবার আমরা হলুদ গুঁড়ো দেব, এবার লবণ দেব। দেওয়া হয়ে গেছে। সমস্ত মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আর জল দেব না। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে আমরা মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার এগুলো আমরা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর 2-3 মিনিট আমরা ফুটিয়ে নেব। আমাদের মাছটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমার এই লোটে মাছের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করবেন।